সানরাইজ দেখবো কি, সান উঠে গেছে। বেশ বসার জায়গা মতো করা যায়, শুকনো মরা। এই দেখ, এই যে ভয় কিসের? এই ফটোগুলো আমরা সবাই নিউ দীঘাতে স্নান করতে গিয়ে তুলেছিলাম, আর কিছু মিনিটের মধ্যে ওরা এই ফটোগুলো প্রিন্ট আউট করে আমাদের হাতেই দিয়ে দিয়েছিল তখনই। আমরা যাচ্ছি এখন বিকেলবেলা, কটা জায়গা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তো আমাদের টোটো চলে এসেছিল 5 মিনিট আগে। তো 5 মিনিট আগে জাস্ট আমরা হোটেল থেকে বেরিয়েছি, ওখানে ঘুরবো টুরবো, যা যা দেখবো তোমাদেরকেও দেখাবো। আমাদের আগে থেকে টোটো বলাই ছিল, তাই ঠিক বিকেল 4টের সময় আমাদের হোটেলের নিচে টোটো চলে এসেছিল। আমাদের 2টো টোটো লেগেছিল টোটাল। আমরা এখন যাচ্ছি 4টে জায়গা দেখতে। সেটা হচ্ছে প্রথম দীঘা অমরাবতী পার্ক, তারপরে যাব আমরা সায়েন্স সিটি, এরপর যাব ঢেউসাগর পার্ক ও সবার শেষে লেজার পার্ক। অ্যাকোরিয়াম, এটা অ্যাকোরিয়াম আছে, কথা হয়নি, আচ্ছা রাস্তায় আছে, দেখে আসি। অ্যাকোরিয়ামটা আমাদের প্যাকেজে ছিল না, কিন্তু যেহেতু এটা রাস্তার মাঝখানে পড়ছিল তাই আমাদের টোটোওয়ালা বলল আপনারা দেখে আসতে পারেন। এটা তিমি মাছের। তো আমরা এখন অ্যাকোরিয়াম থেকে জাস্ট বেরোলাম। তো অ্যাকোরিয়ামের ভেতর ফটো বা ভিডিও করা অ্যালাউ ছিল না, তো করতে পারিনি, ওখানে ক্যামেরা ইউজ করতে পারিনি এবং মোবাইল কিছুই। বাট যেটা দেখলাম সেটা হচ্ছে ওখানে জ্যান্ত কিছুই ছিল না, মানে 18 ইয়ার্স আগে যে জিনিসগুলো আমরা দেখেছিলাম, জ্যান্ত মাছ ছিল অ্যাকোরিয়ামের ভেতর, সব কিছু সেরকম কিছু ছিল না। ওরকম সব কিছুই মেডিসিনস দিয়ে এরকম এক একটা বক্সের মধ্যে রাখা ছিল আর ইনফরমেশনস দেওয়া ছিল। অ্যাকোরিয়াম দেখে এই টোটোতে উঠলাম। এবার যা হবে, যেখানে যেখানে আছে সব প্ল্যানগুলো সেখানে যাওয়া হবে। তোমাদেরকে যেটা বললাম, এটা মাদ্রাসায় পড়ছিল বলে আমরা দেখেছি। সেই যেটাতে এসেছিলাম, টয় ট্রেনে চেপেছিলাম, ওটাতেই কোনো রোপওয়ে আছে। তো তোমাদের যেটা বলছিলাম, এটা আমাদের সেকেন্ড ডে অ্যান্ড বিকেলবেলা আমাদের কিছু প্ল্যান ছিল ঘুরতে যাওয়ার। সেখানের মধ্যে হচ্ছে আমরা আমাদের ফার্স্ট ট্রাভেল প্লেস যেটা এখানে ঘুরতে আসা, সেটা হচ্ছে অমরাবতী পার্ক। সেখানে চলে এসেছি। এবার এখানে আমরা দেখবো, ঘুরবো, দেখি কী কী আছে। এই পার্কটাতে অলরেডি আমি 18 বছর আগে একবার এসেছিলাম, সেখানে আমি টয় ট্রেনে চেপেছিলাম, বাট এখানে এখন রোপওয়েও আছে। তো পার্কটা দেখে খুব সুন্দর লাগছে, বাইরে থেকে তোমাদেরকে দেখাই কেমন আমি ঘুরলাম, কেমন আমি দেখলাম। তোমরা যারা যারা এসেছো, ঘুরেছো, তারা তো জানো, বাট যারা যারা এখনও আমার মতনই ঘরে বসে আছো বা দেখোনি, এই পার্কটায় ঘোরোনি, এখনও দীঘা আসোনি, তাদের জন্য এই ব্লগটা। আর আমি আজকে এই ড্রেসটা পরেছি, কেমন লাগছে জানিও।
অনেকে বোটেও চেপেছে, কি সুন্দর যাচ্ছে, দেখতেও কি ভালো লাগছে। আমরা এখন যাচ্ছি রোপওয়েতে, দেখতে এখানটা নাকি পুরোটা ঘোরাবে ওখান থেকে। তো খুবই এক্সাইটেড আমি ওই সিনটা দেখার জন্য। তো দীঘা আসার আগে থেকেই শুনছিলাম দীঘার এক পার্কে রোপওয়ে স্টার্ট হয়েছে, খুবই ভালো লাগে। অ্যান্ড ফাইনালি ওইটাতে আমরা চাপছি। এখন রোপওয়েটা উঠছে উপরে একটু একটু করে। ভয় লাগবে না? ভয়? আমার এখনো অবধি তো লাগছে না, কিছু বুঝতে পারছি না, পরে গিয়ে ভয় লাগছে না। কেমন যেন একটা উঁচু উঁচু উঠছে, সেই নাগরদোলায় ওঠানো হতো, এখন তো একটু একটু করে উঠছে, এরপর কি হবে জানি না। উঠে গেছি, উঠে গেছি, তোমাদের সিনটা দেখো। না আমি তো জানি না এগুলো দোলনার মতো হয়। এটাতে ভাই আর বাবা আছে, আর এটাতে মা, আমি, মনীষা উঠেছি। And look at this view and the beauty. এখান থেকে এরকম লাগছে আমরা এখন অনেকটা উঁচুতে আছি, অনেকটাই। আর একটু একটু করে যাচ্ছে, ওই যে রোপওয়ে রিটার্ন আসছে এদিক দিয়ে, আর আমাদেরটা যাচ্ছে। এখানটা দাঁড়িয়ে গেছে রোপওয়েটা, জাস্ট দেখো কিরম দুলছে, দেখো রোপওয়েটা দুলছে, দেখো জাস্ট দেখে তো ভয় লাগছে। রোপওয়েটা দুলছে। ওকে না এবার রোপওয়েটা জোরে চলছে, কারণ এটা নামছে। রোপওয়েটা নামছে একটু একটু করে, বাট সেরকম কিছু বোঝা যাচ্ছে না, যেমন নাগরদোলায় হয় না, মানে সেই ওঠা তো একরকম, বাট নামার সময় কিন্তু ওরকম কিছু বোঝা যাচ্ছে না, রোপওয়েটা যে নামছে এইভাবে। আমরা এখান থেকে এইভাবে আসলাম, এবার ঘুরছে। এবার ঘুরছে রোপওয়েটা, ঘুরছে। সেই দার্জিলিং এর ফিল করছি। দার্জিলিংয়ে তো যাইনি কখনো, কি করবি। আমরা ওইখান থেকে টার্নিং পয়েন্ট ছিল একটা, এইভাবে গিয়ে জাস্ট এরকম টার্ন করে সেম ওয়ে দিয়ে আবার যাচ্ছি, আবার উঠলো দিয়ে এখানে আবার নামছে, একদিন আবার নামছে, এখানটা আবার দুলছে, এই জায়গাটা আবার দাঁড়িয়ে দুলছে। তোমরা জাস্ট, আমি জানি না বুঝতে পারছো কিনা ক্যামেরায়, আমরা কিন্তু দুলছি রীতিমতো, ঠিক এরকম 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 করে দুলছি। আমাদের পাশেও এই যে আছে, এরকম দুলছে। এখান থেকে আমরা উঠেছিলাম, ওইখানে আবার গিয়ে স্টপ হবে। তোদের কেমন লাগলো রোপে চেপে? কিছু বুঝতে পারলি? উঠছে নামছে যে কিচ্ছু বুঝতে পারলি? আমরাও কিচ্ছু বুঝতে পারিনি, বুঝতেই পারলাম না যে উঠছে বা নামছে। এসেছি এখন সায়েন্স সিটিটা ঘুরতে দেখতে।
আমরা সায়েন্স সিটি এসে যা বুঝলাম যে সায়েন্স সিটিতে এত বছরে সেরকম কিছু চেঞ্জ হয়নি, তাই বাচ্চাগুলো ছাড়া আমরা সায়েন্স সিটির ভেতরে ঢুকিনি, বাইরে ওয়েট করছিলাম। এখানে একটা হাসির জিনিস হয়েছে, এই ছাগলটা সবার কাছ থেকে চেয়ে চেয়ে চিপস খাচ্ছিল। না, ছাগলটারও খুব ভালো লেগেছে চিপস খেতে। আজকালকার ছাগল ওই দেখো চিপস দিচ্ছে, মডার্ন ছাগল। আলু ভাজা দিবি না? এবার কাছে যাব। এইটুকু তো থাকে লেজ, সেটাও ছাগল খেয়ে নিল। আবার 3D শো দেখলে সব যাই আজকালকার ছাগল। আমার কাছে চিপস নেই ভাই, যাও তুমি। হ্যাঁ একটু কাছে। কাঁকড়া, ওই কাঁকড়াগুলো সব এই যে গাড়া দিয়ে বেঁধে সব বাইরে চলে যায়। যেগুলো ছাঁট কাঁকড়াগুলো মানে বাদ কাঁকড়াগুলো যেটা বাইরে চলবে না, ওইগুলো এরা এখানে বিক্রি করে। একদম ভালোটা পায়নি, পাওয়া যায় না। না, তুমি ঠিক কথা বলেছো একদম। আমি ওর কথা বলেছি। ওইগুলো খেয়ে মাছ খেতে হলে এখন অ্যাকচুয়ালি মাছের সিজন নয়, না। আমাদের এখানে মাছের এটা বন্ধ আছে 2 মাস, আবার আষাঢ় মাসে খুলবে। 2 মাস 2.5 মাস বন্ধ থাকে। ওই সময় হলে অ্যাভেলেবেল মাছ সব রকম পাওয়া যায়, মোহানা যেটা ইয়ে হয়। আর এখন ওইখানে কি করতে হবে, বাজার থেকে কিনে নিতে হবে, বা যেখানে কিনলে একটা দোকানে ভাজা টাজা করে নিলে হ্যাঁ দিয়ে এবারে মনের মতো খাও, কম পয়সায় অনেক খাও। ওইটা হ্যাঁ ঠিক, কিন্তু ওদের কাছে খাওয়া ফ্রেশ পেলে যেটা তোমার পছন্দ সেটাই কিনলে, সেটাই ভাজা হলে সেটাই ভালো, খেলে। তুমি হ্যাঁ বাবা আমরা সবাই মিলে খাবো। একজন কুড়িয়েছে কিন্তু খাবো সবাই মিলে। তোমরা এখানে লেজার শো দেখতে এসেছিলে, কিন্তু ড্যান্সও সারলে, দোলনাও খেলে, আবার আমও নিয়ে যাচ্ছ। মানে এক টিকিটে 400। 50 টাকা করে টিকিট দেওয়া উচিত ছিল আমাদের। তোমরা পয়সা উসুল করে নিয়েছো একদম। না
খুব ভালোবাসি। শো দেখিনি, শুধু শো করেও এসেছি। লোকে ডবল শো দেখেছে। আমরা যেখানে ঘুরতে গেছিলাম সেখানে সব জায়গায় ঘুরে এবার এসে গেছি ওল্ড দীঘায়, মানে মার্কেটে। মার্কেটে এসেছি, এখন মার্কেটটা ঘুরবো।